20 কোটি লোক 20 কোটি লোক এখানে উপস্থিত থাকতে পারে ইনশাল্লাহ, আমি আশাবাদী। আমি মনে করি যে সারা বাংলাদেশের লোক এখানে উপস্থিত থাকবে। যেমন দল তেমন তার কর্মী সমর্থক। তারেক রহমান অলরেডি বাংলাদেশে পৌঁছেছেন। আজকে তার একটা বিশাল গণসংবর্ধনা আছে রাজধানীর 300 ফিট পূর্বাচল এলাকাতে। সেখানে এই কর্মী উপস্থিত ছিল। সে বলতেছে আজকের কর্মসূচিতে বা আজকের গণসংবর্ধনায় 20 কোটি মানুষ হবে। বাংলাদেশের সর্বমোট জনসংখ্যা কত কোটি? আদমশুমারের হিসাব অনুযায়ী সবশেষ 18 কোটি সামথিং। 18 কোটির মধ্যে 20 কোটি তারেক রহমানের জনসভায় উপস্থিত হবে। এদের আইকিউ লেভেলটা কোথায় বুঝতে পারতেছেন? এদের শিক্ষা দীক্ষা ঠিক কোথায় এটার বলার অবকাশ রাখে না। যে দলের সাবেক প্রধানমন্ত্রী ক্লাস 8 পাস, যে দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইন্টারমিডিয়েট পাস, সে দলের নেতাকর্মীরা ক্লাস 2, 3, 5 পাস হবে, এটা খুব স্বাভাবিক। এবং তারা 18 কোটিকে 20 কোটি বানিয়ে দিবে। এখানে জামাত, আওয়ামী লীগ, অন্যান্য রাজনৈতিক দল, নিরপেক্ষ মানুষ কেউ নাই, সব বিএনপি। মানে বাংলাদেশে এদের কথা অনুযায়ী এখন যারা রাজনীতি করে কিংবা যারা বসবাস করে প্রত্যেকেই বিএনপি করে এবং প্রত্যেকেই বাংলাদেশের সবাই 300 ফিটে আসবে। 300 ফিটের ধারণ ক্ষমতা কি 20 কোটি? গাঞ্জুইট্টি সমর্থকের গাঞ্জুইট্টি দল। এগুলো বলতে আসলে ভালো লাগে না, কিন্তু এদের আচার আচরণ, এদের কথা বলার ধরন দেখলে মনে হয় দলের নেতারাও যেমন গাঞ্জুইট্টি, কর্মী সমর্থক গুলাও গাঞ্জুইট্টি, দলটাও গাঞ্জুইট্টিদের দল। যাই হোক, তারেক রহমান তার নামের সাথে সুবিচার করেছেন। অনেকেই প্রশ্ন করতে পারেন কিভাবে। তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করবেন তার ঠিক পূর্ব মুহূর্তে বাংলাদেশে 3টা খুনের ঘটনা ঘটেছে। ময়মনসিংহে একটা ছেলেকে আওয়ামী লীগ করার অপরাধে গাছের স্বার্থে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। দ্বিতীয়ত, তারেক রহমানকে দেখতে পঞ্চগড় থেকে আসা লোকজনের একটা ট্রেন ছিল তার নেতাকর্মীদের। সেই ট্রেনের কোনো শিডিউল মানা হয়নি, কোনো নিয়ম নীতি তোয়াক্কা করা হয়নি। বাংলাদেশ রেলওয়ের যতগুলা রুলস আছে সবগুলা ব্রেক করে সেই ট্রেন আসতেছিল ঢাকার দিকে। সেই ট্রেনের নিচে কাটা পড়ে একজন যুবকের মৃত্যু হয়েছে। এবং গতকাল সন্ধ্যায় রাজধানীর মগবাজারে বোমা বিস্ফোরণে একটা পথচারী নিহত হয়েছে, একটা রিক্সা চালকের সন্তান। অর্থাৎ তারেক রহমান যে খুন, গুম, দুর্নীতি, চাঁদাবাজি, বোমা হামলার রাজনীতি করতেন, আগুন সন্ত্রাসের রাজনীতি করতেন, জঙ্গিবাদের রাজনীতি করতেন, সেটার পুনরাবৃত্তি তিনি বাংলাদেশে প্রবেশ করার পূর্বে শুরু হয়ে গেছে। 3টা মার্ডার। তারেক রহমান যেদিন বাংলাদেশে আসছেন ঠিক সেদিন। এটা কি ভালো কোনো সাইন? অবশ্যই ভালো কোনো সাইন না। যাই হোক, তিনি বাংলাদেশে আসছেন, দেখা যাক তার মধ্যে কোনো পরিবর্তন আদৌ এসেছে কিনা, আমরা দেখতে চাই। তারেক রহমান শুধরে যদি তিনি রাজনীতি করতে পারেন, গণতন্ত্রের পক্ষে থাকতে পারেন, একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য সরকারকে চাপ দেন, মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলার চেষ্টা করেন, মুক্তিযুদ্ধের সকল হারানো ঐতিহ্য সংস্কৃতিকে পুনরুদ্ধারের চেষ্টা করেন, সেক্ষেত্রে আমরা বুঝে নিতেই পারি তারেক রহমানের মধ্যে একটা বিশাল পরিবর্তন লক্ষণীয়। আর যদি সেই 1/11-এর সময় কিংবা সেই 2001 থেকে 2006-এর হাওয়া ভবন সময়কালীন যে অবস্থা ছিল সেখানকার ফিরে যান, তাহলে আসলে আর কিছু বলার নাই। তার মধ্যে পরিবর্তন আসেনি, আমরা ভেবে নেব। আর হাওয়া ভবন যদি নতুনভাবে সৃষ্টি করা হয়, সেটা গুলশানে হবে নাকি অন্য কোনো এলাকায় হবে, সেটাও একটু জানিয়ে দেন আপনারা বিএনপি নেতাকর্মী ভাই বোনেরা। আমি চাই তারেক রহমানের মধ্যে একটা পরিবর্তন আসুক। তার যেহেতু বয়স হয়েছে, আগামী দিনে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্ব দিক, এটা আমি প্রত্যাশা করি। কিন্তু তার পরিবর্তন অবশ্যই আসতে হবে। যদি পরিবর্তন না এসে থাকে তাহলে তো আসলে আর কিছু বলার থাকে না, আর বলতে চাইও না। গতকাল বাংলাদেশে 2টা ঘটনা আমার চোখে পড়েছে। যদিও একটা ঘটনা গতকালকের আর একটা ঘটনা কয়েকদিন পূর্বের। জুলাই যোদ্ধা তাহরিমা সুরভি টঙ্গী থেকে গ্রেফতার, তার নিজের বাসা টঙ্গী থেকে। এই সুরভিকে আপনারা চেনেন? ধানমন্ডি 32-এ শোকের দিনে, শোকের মাসে 15 আগস্ট নেচেছিল। এই মেয়েটা যথেষ্ট উগ্র। এই মেয়েটা বিভিন্ন সময় আওয়ামী লীগকে পেটাতে চেয়েছে, বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে থ্রেট করেছে। এমনকি শোকের মাসে, শোকের দিনে বঙ্গবন্ধুকে জুতা নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল। আসেন তার ভিডিওগুলো একবার দেখে নেই। শ্রদ্ধা নিবেদন জানাইতে আসছি, ফুল নিয়ে আসি নাই, কিন্তু পায়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগের থাপড়াবো, থাপ মানে ছাত্র লিগের, বুঝছেন। পায়ের স্যান্ডেল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়েছে। বাক স্বাধীনতার যুগ, যেতেই পারে, স্বাভাবিক। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। কেন জানেন? কারণ সে জামাতের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে কথা বলেছে, সে বর্তমান সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলেছে, বিভিন্ন কর্মচারী কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদের দুর্নীতি, তাদের অপশাসন নিয়ে কথা বলেছে। যার কারণে তার সেই বাপেরা, তার সেই সুগার ড্যাডিরা তাকে খেয়ে দিয়েছে, গ্রেফতার করিয়েছে। সে তো সম্মুখ সারির জুলাই যোদ্ধা, তাকে কেন গ্রেফতার করা হবে? তার
মাওয়া ছিঁড়তে হলে অবশ্যই আওয়ামী লীগ ছিঁড়বে, বিএনপি ছিঁড়বে, অন্যান্য রাজনৈতিক সংগঠন ছিঁড়বে। এই সরকার কেন ছিঁড়তেছে? সে তো সম্মুখ সারির যোদ্ধা। একটা কথা মাথায় রাখবেন, পাপ কখনো বাপ কেউ ছাড়ে না। সেই জুলাই যোদ্ধা তাহারিমা বলেছিল তাকে রক্ষা করার জন্য, তার নিরাপত্তার জন্য পিনাকি দাদা আছে। হুমকি দামকি তো অনেকদিন ধরে পাচ্ছি, পিনাকি দাদা আছেন, তারপর আরো অনেকেই আছে। আপনারা ফোন দিছিল? আমি দিয়েছিলাম, আমি বলেছি ওনাকে ইনফর্ম করেছি, পরে উনি আমাকে বলছে যে হ্যাঁ উনি আমাকে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার ট্রাই করবে। তার দাদা পিনাকি তাকে রক্ষা করতে পারে নাই। কেন পারে নাই? পিনাকি না তাকে অনেক ভালোবাসে, ভিডিও কনফারেন্সে পিনাকির সাথে মিটিং করে রাত বিরাতে। এই শিবিরের যৌনদাসী এর সাথে হয়তো বা শিবিরের কারোর সাথে একটা সম্পর্কের তিক্ততা চলে এসেছে, যার জন্য তাকে ব্যাকআপটুকু দেয় নাই। সে কয়েকদিন পূর্বে আসিফ নজরুলকে নিয়ে একটা বাজে কথা বলেছিল, আসিফ নজরুলকে গালি দিয়েছিল, যার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এই একটাই কারণ, আর কোনো কিছু বলার প্রয়োজন নাই। এবং আরেকটা সম্মুখ সারের জুলাই যোদ্ধা, যে বাচ্চা পরিকল্পিতভাবে বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছে, বাংলাদেশের বর্তমান প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সাংবাদিক ইলিয়াস, ধর্ষণ মামলার আসামি, দেশ পলাতক ইলিয়াস বাচ্চা ইউনুসকে নিয়ে প্রথম কি সেই চামচামি, কি সেই চামবাজি, মানে ইউনুস ওর বাপ লাগে, পারলে ইউনুসের পা চেটে দেয়। যখন ইউনুস তার জায়গা মতো হাত দিয়েছে, যখন ইউনুস তার এজেন্ডাগুলোকে ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে দিচ্ছে না, যখন ইউনুস তার চাঁদাবাজিতে বাধা সৃষ্টি করছে, তখন সে ইউনুসের বিরুদ্ধে আসলো, কথা বললো, ইউনুসকে যাচ্ছে তাই গালমন্দ করলো। ইউনুসও ঠিকঠাক খেলে দিয়েছে। ইউনুস পরিকল্পিতভাবে তার সরাসরি তত্ত্বাবধানে ইলিয়াসের ফেসবুক পেজ গায়েব করে দিয়েছে। মেটার সাথে হয়তো বা কথা বলেছে, কথা বলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে ইলিয়াস। দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করতেছে, জঙ্গিবাদ কুশকে দিচ্ছে, পরিকল্পিতভাবে মবের মাধ্যমে আগুন জ্বালিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারকে পুড়িয়ে দিয়েছে। এ ধরনের অসংখ্য অভিযোগ এনে মেটার কাছে গিয়ে ইলিয়াসের দুইটা ফেসবুক পেজ ছিল, একটা প্রায় 3 মিলিয়ন আর একটা 1 মিলিয়নের মতো, দুইটাই খেয়ে দিয়েছে। ইলিয়াসের একটা পত্রিকা ছিল যেটা ঘটা করে রেডিসন ব্লুতে অনুষ্ঠানের মাধ্যমে যে পত্রিকা বাংলা এডিশন, যেটার আত্মপ্রকাশ ঘটেছিল, যেখানে সরকারের একাধিক ব্যক্তিবর্গ ছিল, ক্ষমতাসীন যারা আছে এখন অবৈধভাবে, বাংলা এডিশন পত্রিকাকে বন্ধ করে দিয়েছে, এটার নিবন্ধন বাতিল করে দিয়েছে। এটার যে সম্পাদক ছিল এই বাংলা এডিশনের, ইলিয়াসের ভাই, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, শত শত কোটি টাকা লুটপাট করেছে। তার নাম আলামিন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার লোকেশন ছিল কেরানীগঞ্জ, হয়তোবা সে দেশের বাইরে চলে গিয়েছে বর্ডার ক্রস করে, কারণ তার অন্য একটা দেশের পাসপোর্ট আছে। দেখা যাক। তবে জুলাইয়ের প্রথম সারির দুইটা জঙ্গির এমন করুণ পরিণতি দেখে খুব ভালো লাগতেছে। ইলিয়াস একটা আপাদমস্তক উগ্র। ইলিয়াস আর পিনাকি কিন্তু বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছে। ইলিয়াস আর পিনাকি এই জেনারেশনকে ধ্বংস করে ফেলেছে। ইলিয়াসের ফেসবুক পেজ যদি উদ্ধার হয়, সেটা যেন বাংলাদেশে ব্লগ থাকে, এটার জন্য ইউনুস একটা ধন্যবাদ পেতেই পারে। কারণ এই বাচ্চা একদম শেষ করে ফেলেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে, বিভ্রান্তিকর ইতিহাস বর্তমান প্রজন্মের চোখে তুলে ধরেছে। এদের যে শাস্তি দেন না কেন, কখনো পাপমোচন হবে না। এরা অতিরিক্ত করে ফেলেছে। সৃষ্টিকর্তা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এই জুলাই যুদ্ধের তাহারিমা যা করেছে, তার ফলাফল এই সরকার তাকে দিয়েছে। ইলিয়াস এই সরকারের চামচামি করেছে, এই সরকারকে তারা বসিয়েছে, বারবার বলার চেষ্টা করেছে, অথচ এই সরকার ইলিয়াসকে মেরে দিয়েছে। তারেক রহমান বাংলাদেশে এসেছেন, আপনারা উপভোগ করেন, মিস্টার 10%-এর রাজনৈতিক কর্মযোগ্য দেখেন, তার মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা। যদি পরিবর্তন এসে থাকে, অবশ্যই আমি তার প্রশংসা করে একটা চমৎকার ভিডিও বানাবো। ধন্যবাদ।